সে ভগবান রাহত সম্মুখ সম্বদ্ধের চরণ তুলে আমার বন্ধন রহিল এবং উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এবং উপস্থিত ধর্মপ্রাণ অভিভাবকগণ এবং যাদেরকে নিয়ে আজকের এই শিক্ষা সম্মান বিতরণ অনুষ্ঠান সকল সকল ছাত্রদের প্রতি আমার মৈত্রীময় আশীর্বাদ রইল। তো সবাই তো বাংলা ভাষাতে বুঝতে পারো না? বুঝতে পারো? তাহলে আজকে তোমাদের জন্য এখানে অনেক কিছু লেখাপড়ার জন্য উপকরণ এনেছে, শিক্ষা সামগ্রী। এগুলো কারা এনেছে? ব্রিজিং জেনারেশনের সংস্থা থেকে। তাহলে এগুলোকে তোমাদেরকে দান করছে কি জন্য? হ্যাঁ, তোমাদেরকে এগুলো সংস্থা থেকে দান করছে কি জন্য? হ্যাঁ, বড় করে বলো তো দেখি। লেখাপড়া করার জন্য। লেখাপড়া করে তোমরা কি হবে ভবিষ্যতে? লেখাপড়া করে ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, কি হবে চাই দেখে বলো তো। লেখাপড়া করে ভবিষ্যতে তোমরা একজন শিক্ষিত মানুষ হবে, একজন শিক্ষিত বড় মানুষ হবে। একজন শিক্ষিত মানুষ হয়ে তোমরা কি করবে? এভাবে এই যে ব্রিজিং জেনারেশন যেমন তোমাদের জন্য উপকার করছে, তোমরাও সেভাবে তোমাদের গ্রামের জন্য কাজ করবে। তোমাদের গ্রামের উন্নতি হয় মতো তোমাদের গ্রামের সন্তানদেরকে তোমরা এই শিক্ষাটা তোমাদেরকে দিতে হবে। তোমরা শিখে প্রথমে তোমাদেরকে শিখতে হবে, এরপর তোমাদের ছোট ভাইদেরকে, এরপর যারা থাকবে তাদেরকে এই জ্ঞানটা, এই শিক্ষাটা দিতে হবে। তোমরা একদিন বড় হয়ে এইভাবে সেবা করবে। তোমাদের মা বাবাদেরকে দেখবে, রক্ষা করবে, মা বাবাদেরকে সেবা করবে। কেমন? বড় হয়ে লেখাপড়া করে কি করবে? টাকা কামাইয়ে তোমাদের মা বাবাদেরকে সেবা করবে। তোমাদের বিহারের বান্তে যে এত কষ্ট করছে তোমাদের জন্য, বান্তেদেরকে সেবা করবে, দান দক্ষিণা দেবে, আহার দান করবে। বিহারের উন্নতির জন্য কি করবে? দান করবে। কখন? প্রথমে তোমরা লেখাপড়া করো ভালো করে, যেদিন তোমরা চাকরি করবে সেদিন। কিন্তু ভুলে যাবে না। কেমন? তোমরা কোথায় লেখাপড়া করছো, কোথায় থেকে মানুষ হয়েছে, কোথায় থেকে তোমরা লেখাপড়া করে বড় মানুষ হয়ে চাকরি করছো, টাকা কামাতে পারছো, এটা ভুলে যাবে না কখনো। এইভাবে তোমরা ভালোভাবে লেখাপড়া করো। আমরা ব্রিজিং জেনারেশন তোমাদেরকে যতটুকু পারে প্রতি বছর এবং প্রতি মাসে তোমাদেরকে প্রাইভেট মাস্টার দিয়েছে, তোমরা ভালো করে লেখাপড়া করবে। তাহলে দেখবে তোমরা আরো বেশি বেশি করে শিক্ষা সামগ্রী প্রতি বছর পেয়ে পাবে। ঠিক আছে? পড়বে তো সবাই? ভালো মতো পড়বে তো? খেলাধুলো করতে হবে। কেমন? পড়ার সাথে সাথে খেলাধুলার মধ্যে দক্ষতা হতে হবে। তাহলে আজকে যারা তোমাদের জন্য এই শিক্ষা সামগ্রী দিয়েছে তাদেরকে তোমরা কি করবে? হ্যাঁ, ধন্যবাদ জানাবে। তাদের প্রতি বুদ্ধের কাছে প্রার্থনা করে বলবে যে তারা যেন নিরোগী দীর্ঘায়ু জীবন লাভ করুক, ওনারা আরো বেশি বেশি মানবতা সেবার কাজ করুক। এইভাবে বন্যার সময় তোমরা প্রার্থনা করবে। কেমন? ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আমি আর বেশি কিছু না বলে তোমরা সবাই ভালো মতো করে লেখাপড়া করবে। একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে। হ্যাঁ, এইভাবে
বড় হয়ে তোমরা টাকা কামাইয়ে তোমাদের মা বাবাদেরকে সেবা করবে, ভিক্ষু সংঘকে সেবা করবে, বিহারের উন্নয়নের জন্য কাজ করবে, গ্রামের গরিব সন্তানদেরকে মানুষদেরকে সাহায্য করবে। এই জ্ঞানটা সব সময় তোমাদের মনে থাকতে হবে, এই শিক্ষাটা। তাহলে তোমরা একদিন ভালো মানুষ, বড় মানুষ হতে পারবে। এই বলে আবারও তোমাদের সকলের প্রতি আমার মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে এখানে আমি সমাপ্ত করলাম। সাধু সাধু। জি জি। এখন এই প্রোগ্রামে এসে ওনার কি অনুভূতি জাগলো এবং ওনার ভাইয়ের নামে যেখানে প্রভাতী বিদ্যালয় হচ্ছে এবং স্বয়ং উনি পরিবারের পক্ষ থেকে আসছেন বাবু রঞ্জন কুমার বড়ুয়া, আজকের এই প্রোগ্রামের অনুভূতি সম্পর্কে আমরা ওনার থেকে জানতে চাচ্ছি। এই জন্য আপনারা সকলে তিনবার সাধুবাদ অনুমোদন করুন। পরম পূজনীয় তীর্থসংঘ, আজকে এই মহতী অনুষ্ঠানে আসতে পেরে আমার অনেক আনন্দিত লাগছে। বিগত 1 মাস হয়ে গেছে আমার দুষ্ট বড় ভাই প্রয়াত হয়েছে। এই ভাইয়ের জন্য যে মেমোরিয়াল টেস্ট গঠন করছে এই স্কুলের